যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না। আমার বাবা একজন ভ্যান চালক, দিন আনে দিন খায়, কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমার দেখতে আসে। আসার পরে আমার বাবা গরিব জন্য আমার বিয়েটা ভাঙ্গা যায়। ওরা চায় খাট চায়, আলমারি চায়, সুকের চায়, কিন্তু আমার বাবার তো সাধ্য নাই দেওয়ার জন্য। এর জন্য আমার বিয়ে ভাঙ্গা যায়। জানেন, আমার যারা ছোট ছিল বড় ছিল সবার বিয়ে হয়ে গেছে, সবাই বাচ্চা কাচ্চার মা, কিন্তু আমার এখন পর্যন্ত বিয়ে হয়নি। আমারও তো মন চায় বিয়ে করতে, আমার তো মন চায় যে আমার বাচ্চা হবে, আমিও বাচ্চাদের সাথে খেলাধুলায় থাকবো আর কি। আচ্ছা আপু, এই যে আপনি বললেন যে আপনার বিয়ে হচ্ছে না, আপনার ফ্যামিলি থেকে কি কখনো চেষ্টা করেছে আপনাকে বিয়ে দেওয়ার জন্য? ওই যে বললাম, আমার একটা মাত্র বাবা, আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই। আমার বাবা রিক্সা চালক, যা ইনকাম করে দিন খায়। আচ্ছা আচ্ছা, মানে আপনার হচ্ছে বিয়ের জন্য কি যৌতুক চাই সবাই? জি, যৌতুক চায়। আয়সা যখন দেখে আমাদের বাড়ির অবস্থা দেখে, বা হ্যাঁ আরো বেশি ইয়ে করে যে যৌতুক ছাড়া তোমার মেয়েরে বিয়ে দিতে পারবা না, যৌতুক দাও তাহলে তোমার মেয়েকে আমরা বিয়ে করব। আচ্ছা আপু, এই যে আপনি বললেন যে যৌতুকের কথা, আসলে আপনাদের এই এলাকায় বিয়ের জন্য মোটামুটি কত টাকা যৌতুক দেওয়া লাগে? আপনার একটা মেয়েকে বিয়ে দিতে গেলে মোটামুটি কিরকম যৌতুক লাগে? মানে ওনারা কোনো টাকা পয়সার দিক এগুলো চায় না, ওনারা চায় শুধু ঘরের জিনিস, যেমন খাট, সুকেস, আলমারি, হ্যাঁ এগুলা বিভিন্ন প্রতি জিনিস মানে এগুলা ঘর চায়। সাজানোর যত হ্যাঁ, সামগ্রী আছে এগুলা চাই। জি আচ্ছা, এগুলা কি আপনারা এখন দিতে পারছেন না, এই জন্য আপনার বিয়ে হচ্ছে না, জি। তাই তো? মানে আপনি কি একাই এই এলাকায় হচ্ছে আপনার বিয়ে হচ্ছে না, নাকি আপনার মতন আরো অনেকে আছে তাদেরও সেম একই অবস্থা, মানে যৌতুকের কারণে বিয়ে হচ্ছেন? এই এলাকায় আমি একাই, কারণ আমার বাবা এই এলাকায় অনেক গরিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমাদেরকে কেন ডাকছেন একটু যদি বলতেন। আপনাদেরকে ডাকার একটা কারণ, যে এরকম আর কতদিন চলবে? আমার বয়স 19 বছর চলতেছে, আর আমার বাবা তো কম চেষ্টা করতেছে না, আর এরকম ভাবে ঘরে থাকলেও মানুষ খারাপ বলে। তো আপনারা তো মিডিয়ার লোক, তো আপনাদের ক্যামেরার সামনে আইসে আমার এই কথা বলার একটা উদ্দেশ্যই যে আপনাদের ভিডিও দেশে বাইরে সব দেশেই দেখে মোটামুটি ভিডিওগুলা। আমি চাই অনেক প্রবাসী ভাইয়েরা আছে যে যারা অনেক দয়ালু, যে জি। তারা যদি আমার এই ভিডিওটা দেখে যদি মনে করেন, তাদের যদি মনে একটু মায়া বাড়ে যে আমাকে এরকম আপনার দায়িত্বটা নিবে তাহলে আপনি বিয়ে করবেন, তাই তো? জি জি আচ্ছা, আপনি প্রবাসীর কথা বললেন যে প্রবাসী ভাইয়েরা অনেক দয়ালু হয়। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ছেলে আছে, অনেক অসংখ্য ফ্যামিলি আছে যারা কিনা তার ভাই বা কারো আত্মীয় স্বজনকে বিয়ে করার জন্য একটা গরিব ঘরের সন্তান খোঁজে, গরিব ঘরের একটা মেয়ে খোঁজে, যে সে যেন একটু মানে ইসলামিক মায়া মন মাইন্ডের হয়, ভালো হয়, শ্বশুর শাশুড়িকে একটু আদর যত্ন করবে, এরকম টাইপের হয়। এখন যে আমাদের বাংলাদেশের কোনো ছেলে আপনাকে বিয়ে করতে চায়, তার যদি ডিমান্ডটা এরকম থাকে, তাহলে কি আপনি সেই ডিমান্ড পূরণ করতে পারবেন কিনা? যদি 5 ওয়াক্ত নামাজ পড়া বা কোরআন শরীফ পড়া বা ইসলামিক মন মাইন্ডে শ্বশুর শাশুড়ির খেদমত করা, স্বামীর খেদমত করা, এরকম যদি চায়, তো আপনি সেই সেই ইয়াগুলোকে আপনার ভিতরে আছে কিনা? জি, এরকম যদি হয় তাহলে কোনো সমস্যা নাই। সে যদি